এবার কি হবে বৌমা? এবার কি হবে বলো তো? যদি সমাজপতিরা আমাদের এক ঘরে করে দেয়, যদি জল অচল করে দেয়, কি সর্বনাশ হবে একবার ভেবে দেখেছো? আমার রাধা মাধবের পুজো কে করবে? হায় ভগবান, বউয়ের ঘুমটা দেওয়ার জন্য যে এত বড় কাণ্ড ঘটে যাবে এ তো ভাবতে পারিনি। কি হবে এবার? বেশ হয়েছে, এবার দে আরো ঘুমটা। কোথাকার কি অপসরি এলেন রে, যে মুখ দেখাবেন না? নে এবার ঠেলা সামলা। আপনারা ঠিক বলেছেন ঠাকুর, এই বউ এসে থেকে নিজের মুখ ঢেকে রেখে দিয়েছে, কাউকে তার মুখ দেখাচ্ছে না। শুধু আপনারা নয় ঠাকুর, এখানে উপস্থিত সকলকে অপমান করেছে এই বউ। কিন্তু আপনারা যদি অভুক্ত অবস্থায় গৃহত্যাগ করেন তাহলে তো আমাদেরই অকল্যাণ হবে, পাপ লাগবে আমাদের। ওর অন্যায়ের জন্য আমরা কেন পাপের ভাগী হব বলুন? আপনারা দয়া করে বলুন, এই অন্যায়ের কি বিধান? ওকে এক বস্ত্রে এই গৃহ থেকে বিতাড়িত করতে হবে। ও নতুন বউ, নতুন বউ, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? দেখতে পাচ্ছ কত বড় অনর্থ ঘটতে চলেছে, তুমি এখনো ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছো। আর তো অনর্থ সামলানো যাচ্ছে না মা, দয়া করে এবার ওর মুখ দেখা আমার অনুমতি দাও। আমি দেখছি, আমি কথা বলবো ওনাদের সঙ্গে। ঠাকুর, আপনারা অপরাধ নেবেন না। আপনারা তো নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এই পরিবারের ওপর দিয়ে কত বিপদ বয়ে গেছে, কত ঝড় চলছে এই পরিবারের ওপর দিয়ে। তাই আমার কথাতেই আমার এই নতুন বৌমা মা বিপত্তারিণীর কৃপা লাভের উদ্দেশ্যে মহাব্রত পালন করছে। আর এই কঠিন ব্রত অনুসারে আগামী 6 দিন ও কাউকে নিজের মুখ দেখাতে পারবে না। ওই 6 দিন অতিবাহিত হলে নিজের মুখ দেখিয়ে ও ব্রত ভঙ্গ করবে। এবার তবে আপনারাই বলুন, আমরা আমরা কি করতে পারি? এত মিথ্যাচারের কি প্রয়োজন ছিল মা? আমি কি এতই অভাগী যে আমার সত্য পরিচয়টুকু এইভাবে গোপন করতে হবে? হেমা বিশালাক্ষী, আমি কি সারা জীবন এমন অভাগী রয়ে যাব? নিজের পরিচয়টুকু নিয়ে কোনোদিন মাথা উঁচু করে বাঁচতে পারবো না? ব্রত পালন করছে নতুন বউ? কই, আগে তো শুনিনি। কত ঢং যে আর দেখতে হবে। ব্রত যখন আছে তখন আমাদের আর কিছু বলার নেই। ব্রত শেষ হয়ে গেলে তারপর না হয় আমরা এখানে আরেকবার এসে মুখ দর্শন করে
আশীর্বাদ করে যাব, কি বলেন আপনারা সকলে? হ্যাঁ? নিশ্চয়ই ভালো। তাহলে দয়া করে এবার আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। আপনাদের সেবা করার সুযোগ দিন নতুন বৌমাকে। আসুন। বৌমা, তুমি বরং যাও, ভাত কাপড়ের বন্দোবস্ত করো। যাও, আমি দিচ্ছি। দাঁড়াও বৌমা। ব্রত পালন করার জন্য তোমার মুখদর্শন তো আমরা করতে পারলাম না, কিন্তু তোমার নামটা কি সেটা জানতে পারি কি? তোমার নাম কি? সর্বনাশ, এখন কি জবাবদিহি করব? কি নাম বলবো ওর? কি হলো, নাম বলছো না কেন? আমার নাম প্রফুল্ল। আশ্চর্য, এই নাম তো ব্রজেশ্বরের প্রথম স্ত্রীর নাম ছিল, যে মারা গেছে। আমাদের দুর্ভাগ্য ঠাকুর, সে মারা গেছে ঠিকই, কিন্তু তার নাম এখনো আমাদের পিছু ছাড়েনি। তাই জন্যে ঠিক করেছি যে আমরা ওকে ওর নামে না ডেকে নতুন বৌমা বলে ডাকবো। এসো নতুন বৌমা, চলো। বাহ 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 বাহ, বুদ্ধি আছে বটে গিন্নির। অবস্থাটা কেমন সামাল দিল, হ্যাঁ? বাহ। এই আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন না, আপনারা এবার তাহলে ভোজন শুরু করুন। ভোজন শেষে আপনাদের সবার জন্য ভালো প্রণামীর ব্যবস্থাও আছে। শুরু করুন, শুরু করুন। হ্যাঁ, তোমরা ভাত কাপড়ের থালায় ছাই দিয়েছো? দয়া করে ফেলবেন না, আমি এই থালায় গ্রহণ করব। যারা আমার জন্য আর ছাই বেড়ে আপনার হাতে তুলে দিয়েছে, আমার বিশ্বাস একদিন তারাই আমার জন্য অন্ন সাজিয়ে আমাকে পরিবেশন করবে।